আজকে আমার বাগান থেকে হচ্ছে শাক তুলবো। তো অনেক ধরনের শাকই আমার বাগানে আছে মাশাআল্লাহ। এগুলো হচ্ছে সব আমার হাজবেন্ড করা। তার বাগান করা অনেক পছন্দ। তার নাকি গাছের টাটকা জিনিস খেতে খুব ভালো লাগে। তো এই জন্য বললাম ঠিক আছে, তাহলে শাকগুলো যেহেতু দেখলাম যে পুঁই শাকগুলো বড় হয়ে গেছে, তো এগুলো রান্না করি। আর আজকেও দেখলাম অনেক গরম পড়ছে, দেখেন পুঁই শাকগুলো কেমন হচ্ছে নরম হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমার বাগান থেকে আমার হাজবেন্ড এগুলো তুলে দিল। এগুলো এখন হচ্ছে আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। গরমে আবার হচ্ছে শাক ভাজি এগুলো খেতেই ভালো লাগে, মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তো এই জন্যই আজকে হচ্ছে গাছে যত পুঁই শাক ছিল সব কেটে ফেলছে। তো এইগুলো হচ্ছে নিয়ে আসলাম, নিয়ে এখন এগুলো ভালো মতো ধুয়ে বেছে কুটে ফেলবো। তো শাকগুলো আলাদা করে কুটে ফেললাম। আর হচ্ছে আমি এখানে শাকগুলো দেখেন কি সুন্দর টাটকা, আর হচ্ছে ডাঁটাগুলো আলাদা কুটে ফেলছি। আর কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। আর হচ্ছে একটু ঝালের জন্য শুকনো মরিচ ভালোই লাগে। তো তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিলাম, এরপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো একটু হালকা ব্রাউন হলে আদা বাটা, অল্প একটু হচ্ছে রসুন বাটা, আর অল্প একটু হচ্ছে আপনার হলুদের গুঁড়া, তারপরে যে যেরকম ঝাল পছন্দ করেন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে স্বাদ মতো লবণ দিব। তো লবণ দেওয়ার পরে কাঁচামরিচ দিলাম। তো আমার আবার শাকের ঝালটাই বেশি ভালো লাগে। এরপরে ফার্স্ট হচ্ছে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো দিয়ে এটা ভালো মতো জাল করে নিব, কারণ ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এই জন্য হচ্ছে তারপরে একটু ভালো মতো কষানো হলে পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পর যখন একটু ফুটবে, বলক আসবে, তখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পর আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই শাক থেকেই পানি বের হবে অনেক, কারণ টাটকা জিনিস তো এটা সার ছাড়া খেতেও ভালো লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখেন শাক থেকে অটোমেটিক পানি বের হয়েছে। আমি প্রথমে যখন পানি দিয়েছিলাম ডাটার সময়, এরপর কিন্তু আমি পানি দিইনি। তো দেখেন মাশাআল্লাহ শাকগুলো কত টাটকা।